আমি রেকর্ডিং এ এই কথাটা রাখতে চাই, কারণ আপনাদের অনেকে অনেক ছোট। আপনারা হয়তো বা মনে করতেছেন যে একটা ডেভেলপার হইতে গেলে তো অনেক কিছু প্রয়োজন, অনেক কিছু জানতে হয়। তো আজকে এই ছোট্ট ডেভেলপার যারা হচ্ছে অলরেডি প্রোগ্রামিং শুরু করে দিয়েছেন, প্রোগ্রামারও বলা যায়, সো আপনাদেরকে এতটুকু সুসংবাদ দেওয়া যায় যে একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে যদি প্রোগ্রামিংটা ধরতে না পারে, তাহলে তার আর একটা সেমিস্টার থাকে। যেমন প্রথম 4 মাসে না ধরতে পারলে পরের 4 মাসটা তার জন্য সময় থাকে যে সে প্রোগ্রামিংটা ধরতে পারবে, ঠিক আছে? তো জি। আমি যদি আপনাদের আমার রিয়েল লাইফ এক্সাম্পলের একটা বলি, যে আমি তো আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে 4 বছর ছিলাম, আরো 1 বছর হচ্ছে ওই ক্যাম্পাসের আশেপাশেই ছিলাম, এবং সাথে আমি যেহেতু লেকচারার হিসেবেও ছিলাম। তো আমার একটা রেশিও আছে যে একটা ক্লাস থেকে কতজন স্টুডেন্ট প্রোগ্রামার হইতে পারে বা প্রোগ্রামিংটা বোঝে, ঠিক আছে, এটাকে সিরিয়াসলি নিয়ে আগাতে পারে এবং ফিউচারে ক্যারিয়ার হিসেবে সে সিএসসিটাকে কাজে লাগাতে পারে, ঠিক আছে? তা আমি ওই রেশিওটা বলি, যে আমাদের সময়ে 40 জন স্টুডেন্ট থাকতো একটা ক্লাসে, এখন মনে হয় 50 জন, ঠিক আছে? তো 40 জনের মধ্যে আপনারা অবাক হবেন, মাত্র 10 জন স্টুডেন্ট থাকে যারা প্রোগ্রামিংটা বোঝে। খুব ভালো বোঝে এরকম 3 জন থাকে, খুব বেশি হলে 5 জন। তার মানে প্রোগ্রামিং শুধু বোঝে এরকম পার্সন হচ্ছে 10 জন, আর খুব ভালো বোঝে এরকম 5 জন। তার মানে হচ্ছে 8 ভাগের 1 ভাগ। একটা ক্লাসে 8 ভাগের 1 ভাগ হচ্ছে খুব ভালো পারে, তাও এরা অনেক আগে থেকে পারে, ঠিক আছে? তো দেখা যায় যে তারা ক্লাসে এসে শিখেছে এরকম। যদি আপনি রেশিও বোঝেন, তাহলে ইউনিভার্সিটিতে দেখা যায় যে 40 জনের মধ্যে 5 জন স্টুডেন্ট থাকবে যারা নতুন এই প্রোগ্রামিংটাকে ধরেছে এবং তারা বুঝছে এবং সাথে এটাকে ক্যারি করতেছে। ওকে, তাহলে বলা যায় 4 ভাগের 1 ভাগ স্টুডেন্টই সিএসসি স্টুডেন্ট হিসেবে কাউন্ট করে। মানে এরা শেষ পর্যন্ত সিএসসি তেই থাকে, প্রোগ্রামার হয়, ডেভেলপার হয়, ইয়া হয়। আর বাকি যে 30 জন, এরা থাকে কি রকম টাইপের জবে? দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের জব পেয়ে যায়, যেমন বিজনেস টাইপের, অথবা গ্রাফিক্স, অথবা মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং যেটা বলা হয়। তো তার মানে বিভিন্ন প্রফেশনে এরা কি হয়ে যায়, ডিভাইড হয়ে যায়। তো বলাই যায় তো বড় যে, হুম, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তো দেখা যায় যে যে স্টুডেন্টরা লুপ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারে বা ফাংশন পর্যন্ত ভালোভাবে বোঝে, অন্তত প্রোগ্রামিংটা কিভাবে কাজ করে এবং করতে গেলে আমি এতটুকু স্যার বলতেছি। একটু মিউট করে দিয়ে। হ্যাঁ স্যার, মিউট করে দিলে ভালো হয়। ওকে, তো প্রোগ্রামিং জিনিসটা কি, কিভাবে কাজ করে এবং এটাকে কিভাবে করলে ডেডিকেটেডলি এই জিনিসটা আরো কাজ করা যাবে, এতটুকু যার মধ্যে চলে আসে, বিশেষ করে গত ক্লাস পর্যন্ত যারা এটুকু করতে পারছেন, তাদেরকে আমি আহ, তারা একটু হাত তুলবেন যে হ্যাঁ আমি বুঝছি, কনফিডেন্ট। ওকে, দেখি কতজন যে একেবারে কনফিডেন্ট যে আমি যা যা বলছেন এই জিনিসগুলো আমি বুঝি, পারি আর না পারি কিন্তু আমি বুঝি, এবং এটা করতে দিলে পারবো মোটামুটি, ঠিক আছে? কতজন হাত তুলেছেন? 7 জন। আমরা আছি 25 জন, 25 জনের মধ্যে আমরা অ্যাডমিন 5 জন, তাহলে 20 জন। 20 জনের মধ্যে আপনারা 8 জন পারেন, 9 জন। 9 জন ভালো মতো বুঝতে পারছেন, গুড। 10 জন আপনারা বুঝে হাত তুলতেছেন না না বুঝে আমি জানি না, বাট যদি 11 জনও বুঝে থাকেন, তাহলে আমি বলবো এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা স্টেপ ছিল। এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকে আসলে আপনাদের একটা থ্যাংক ইউ দেওয়া উচিত এবং সারা জীবন মনে রাখা উচিত যে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা নিজেদের একটা কনফিডেন্ট তৈরি করলেন যে না, আপনারা সিএসসি যে একটা ব্যাপার আছে, ডেভেলপমেন্ট একটা ব্যাপার আছে, বা এই রিলেটেড কম্পিউটার রিলেটেড কাজের, প্রোগ্রামিং রিলেটেড কাজের সাথে যে আপনারা যুক্ত হইতে পারবেন, এতটুকু আজকে আমি আপনাকে সাইন দিয়ে লিখে দিতে পারি যে না, আপনি করতে পারবেন, ঠিক আছে? সো এরপরে আরো অনেক কিছু শিখবেন, এটা কোনো ম্যাটার না, বাট এটা হচ্ছে শুরু। এটা এই তো এতটুকু যে পারে সে সব পারে, ট্রাস্ট মি, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এতটুকু কনফিডেন্ট দিতে পারি যে একজন প্রোগ্রামার অথবা হচ্ছে একজন ডেভেলপারের প্রথম জিনিসটাই হচ্ছে ফাংশন পর্যন্ত সে ক্লিয়ারলি বুঝবে, এবং এতটুকু বুঝলে
সে যে কিছু একটা করতে পারবে এতটুকু তার জন্য লিখে দেওয়া যায়। এবং যেহেতু আমি এই প্রফেশনে 10 বছরের উপরে আছি, তো আমার অনেক স্টুডেন্ট অনেক জায়গায়, দেশে, দেশের বাইরে, সব জায়গায় আছে। হ্যাঁ, তো তারা এখন দেখা যায় স্যার ইন্ডাস্ট্রিতে লিড করতেছে, কাজ করতেছে। হ্যাঁ, আমরা প্রশ্ন প্রশ্ন নিব। হ্যাঁ, তো এখন এটুকু বলা যায় যে তারা যেহেতু পারছে এবং তাদেরকে যেহেতু আমি বুঝতে পারছি যে না, এই ছেলেটা যাবে, এই ছেলেটা যাবে না, সো এতটুকু কনফিডেন্টলি আপনাদেরকেও বলা যায় যে আপনারা ফিউচারে কিছু একটা করতে পারবেন, বিশেষ করে এই প্রোগ্রামিং ইয়াতে। ঠিক আছে, ওকে। এরপরে কে কি বলতে চাচ্ছেন জি বলেন। স্যার। সানজিদা ইসলাম। স্যার আচ্ছা, বাকি সব আমি তো আটটা ফরটান আপনি। মোটামুটি পারি, এখন পাইথনটা মানে ফরটান আরেকবার বলবেন। অনেক বুঝতে পারি। আমি বুঝি না, আরেকবার বলবেন। ওনার নেট প্রবলেম মনে হয়। আচ্ছা, সানজিদা হ্যালো জি, ইসলাম। বললাম যে আমি মানে ফরটা পারি। শোনা যাচ্ছে এখন? বাড়ি খাচ্ছে, আপনার এখন শোনা আওয়াজটা যাচ্ছে? আসতেছে না। আচ্ছা, আপনি কি একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দিতে পারবেন? তাহলে খুব ভালোভাবে আমি অ্যান্সারটা দিতে পারতাম। জি আচ্ছা। ওকে। আচ্ছা আর কারো কোনো কিছু বলার থাকলে চ্যাট বক্সে বলেন, ততক্ষণে আমরা আমাদের চ্যাপ্টারটা স্টার্ট করি। ঠিক আছে, আজকের যে জিনিসটা, এটা অনেক মজার, এবং এতটুকু পারলে দেখবেন যে আপনাদের কাছে কোড আরো ছোট হয়ে গেছে। ঠিক আছে, ওকে। সো আজকে আমাদের টপিক হচ্ছে ফাংশন। ওকে, ফাংশন। তো এই ফাংশনটা কি জিনিস? ফাংশন হচ্ছে রিয়েল লাইফে যদি আমরা ফাংশন চিন্তা করি, তাহলে ফাংশনটা যেই মানে প্রত্যেকটা ফাংশনের ইনপুট এবং আউটপুট আমাদের আগে থেকে জানা থাকে। ঠিক আছে, ওকে। স্যার, আমাদের জন্য আপনার থেকে কোর্স কোনো কথা বুঝি নাই। কোর্স কোন, আপনার থেকে কোর্স কোনো কথা বুঝি নাই, মানে আমার থেকে কোনো কোর্স আমি দিতে চাই কিনা, অফার করতে চাই কিনা, এরকম কিছু? হ্যাঁ স্যার, আপনার কোনো এরকম কোর্স আছে কিনা? আমাদের জি মাই কিডসে আছে। আপনারা জ্যাঙ্গো ডেভেলপমেন্ট অথবা এই যে আমাদের চ্যাট জিপিটি, এই সব ধরনের কাজ বানানোর জন্য এই ধরনের অনেক কিছুই আছে আমাদের। আপনারা যদি চান আমার সাথে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আপনাদের তো নাম্বার দেওয়া হয়েছে। তাছাড়া আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশকেও দেওয়া আছে সবকিছু, আপনারা চাইলে ওনাদের কাছ থেকে নিতে পারেন। আমি নাম্বারটা আবার দিয়ে দিলাম। ঠিক আছে, তখন যোগাযোগ করবেন, আমরা বলবো। যেহেতু আজকে ক্লাসে আছি, এইখানে আসলে ওইভাবে ইয়া করা যাচ্ছে না। হ্যাঁ, তবে আমাদের এখানে অ্যাডভান্স অনেক কোর্স আছে যারা ছোট বাচ্চারাই করে, দেখে ক্লাস 3-4 থেকে শুরু করে বড়দের ক্লাস, জন্য নাই? বড়দের জন্য আছে। আমাদের মাই কিডস বলা হয়, বাট এখানে সব লেভেলের স্যার, স্টুডেন্টই আছে। এর জি, মধ্যে কি আপনি আছেন না কোর্স গুলো করার মধ্যে? মাই কিডস এর যত জি প্রোগ্রাম সব আমিই করাই। ওকে, সো আমরা তাহলে ফাংশনের দিকে যাই। ফাংশনটা এমন একটা জিনিস যে ফাংশনের ইনপুট এবং আউটপুট দুটোই আমরা প্রিডিফাইন্ড, মানে আগে থেকেই জানি। তো আমি যদি রিয়েল লাইফে একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আমরা একটা, যদি ফ্যান চিন্তা করি, ফ্যান একটা ফাংশন। ফ্যান কি দেয়? বাতাস দেয়। তা আমরা আগে থেকেই জানি যে আমরা যদি ফ্যানে বিদ্যুৎ সরবরাহ করি তাহলে ফ্যানটা ঘুরবে এবং ফ্যান থেকে বাতাস পাবো, রাইট? বাতাস। সো দিস ইজ এ ফাংশন, অন কাইন্ড অফ ফাংশন। আমরা কি দেই? বিদ্যুৎ দেই, তাহলে টিভির যে আলোটা এটা জ্বলে উঠবে। সো আউটপুট জানি। এরপরে হচ্ছে মানে যে আমাদের, স্যারের কি নেট প্রবলেম? আমার আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? স্যার আপনার কথা একটু আটকে আসতেছে আর কি। আজকে আমি একটু গ্রামে আছি তো। হ্যাঁ স্যার, জি এখন স্যার, স্যার এখন এখন শোনা ক্লিয়ার যাচ্ছে। আসতেছে। ওকে, তো এখন রিয়েল লাইফে আমরা বিভিন্ন ধরনের ফাংশন দেখতে পাই। তো আমি যদি আরো মানে ক্লিয়ারলি উদাহরণ দিই, যারা গ্রামে গেছেন তারা হয়তো বা দেখবেন যে ধানকে প্রসেস করে চাল বানায় যে মেশিনটা, এই মেশিনে আমরা ইনপুট জানি কি? ধান দেয়, আউটপুট কি দেয়? চাল দেয়। তা
তার মানে প্রত্যেকটা ফাংশনেরই ইনপুট এবং আউটপুট আগে থেকে ডিফাইন করা থাকে এবং জানা যায়, ঠিক আছে? তো আমরা যদি বলি যে এখানে এফ উঠলো, তার মানে এটা একটা ফাংশনালিটি, যেখানে আমরা এফ কে টিক দিলেই আমার স্ক্রিনে এফ আসবে, তার মানে ইনপুট এবং আউটপুট দুটাই আমার জানা, রাইট? সো এরকমই আমার কিছু ফাংশন বানায় রাখতে পারি আমাদের প্রোগ্রামিং এ, যেটাকে আমরা ইউজ করে কি করতে পারি, অনেক কাজ কমায় ফেলতে পারি, ঠিক আছে? অনেক কাজ কমানো বলতে কি বোঝায়, ধর একই ধরনের কাজ যদি বারবার করা লাগে, তখন আমরা কি করি, ওই ফাংশনটাকে একটার আমরা মাধ্যমে কল সব করি, করে ঠিক আছে? হ্যাঁ, একটার মাধ্যমে বারবার একই ধরনের কাজ যেগুলো করা লাগে ওগুলোকে আমরা একটা ব্লকের মধ্যে আটকে রাখি, যখন যখন প্রয়োজন হয় তখন তখন কল করে রাখি। তো এরকম ফাংশন যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা লিখি ফাংশন লেখার জন্য কিওয়ার্ড হচ্ছে ডেপ, যেমন লুপের জন্য ফর, হোয়াইল, কন্ডিশনের জন্য ইফ, ওইরকম ফাংশনের জন্য হচ্ছে ডেপ। ডেপ কথাটার পর যদি ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে এটা একটা ফাংশন হয়ে যাবে, এবং এই কোলন দিয়ে আমরা বুঝাবো যে এই ফাংশনের নাম লেখা শেষ। এরপরে যে ব্লকটা তৈরি হবে, ধরো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটে হ্যালো স্টুডেন্ট, ঠিক আছে? এরকম ধরনের কোনো একটা কিছু দিলাম, ওকে। সো যদি বলতে না পারেন, তার মানে আমার মাধ্যমে শিখতেছেন প্রথমবার, এটা ভালো। তো এখন আমরা যদি রান করি তাহলে কোনো আউটপুট আসবে না, ঠিক আছে? জিনিস যেটাকে আপনি বানায় রাখলেও এটা কাজ করবে না নেট যতক্ষণ না প্রবলেম। এটাকে কল করবে। আমার স্যার নেট আপনার মনে মতো স্যার হয় ঠিক মাঝখানে আছে। যেন সে আসে না স্যার। না স্যার, আমার কি মাঝে মাঝে একটু আটকে পর যায়। পর আসে, আমার তো এরকম হইতেছে, মাঝে মাঝে আটকে যায়, আমার এখানে এরকম হইতেছে। জি স্যার, আপনারটাতেই প্রবলেম হইতেছে, আটকে যাইতেছে একটু পর হ্যাঁ পর। সেটাই, ওকে, বুঝতে পারতেছেন সেটা। এখন ঠিক আছে? হ্যাঁ স্যার। জি স্যার, ওকে এখন ঠিক আছে স্যার। ওকে, আশা করা যায় প্রবলেম হবে না। তো আমরা যদি রান করি তাহলে কোনো আউটপুট আসবে না। স্যার শুরু করেন স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। তো এটা আউটপুট না আসার কারণটা হচ্ছে আমরা যখন ফাংশনকে বানাই, ও অটোমেটিক এটা কাজ করে না, এটাকে ইগনোর করে, কারণ এটা হচ্ছে বাঞ্চ অফ কোড। এখানে আপনি 1000 লাইন কোড লেখেন, কোনো সমস্যা নাই, সে আপনাকে ধরেন এতগুলাই, এটা পুরোটা একটা ব্লক, কারণ এই বরাবর আছে, আমরা যদি রান করি কোনো আউটপুট আসবে না। এর না আসার কারণ হচ্ছে এই ডেপ নেম, এই নেমের আন্ডারে আমরা কয় লাইন লিখছি, 1 2 3 4 5 6, 6 লাইনের একটা ব্লক বানাইছি, এই ব্লকটা কাজ করবে না যতক্ষণ না আমরা তাকে কল করব, ঠিক আছে? কল করে কিভাবে, যেই নামটা দেওয়া আছে ওই নামের সাথে যে ফার্স্ট ব্র্যাকেট, ওইটা জাস্ট লিখে দিলে ওইটাকে কল করা হয়, ঠিক আছে? তার মানে আমি চাই যে এখন এক্সিকিউট করো, এই ফাংশনটাকে এক্সিকিউট করো, এটার মানে হচ্ছে ওই ফাংশনের নাম এবং ফার্স্ট ব্র্যাকেট, এতটুকু দিলে ওই ফাংশনটা কি হয়, কল হয়ে যায়। তার মানে যতক্ষণ না আমরা এই 9 নাম্বার লাইনটা লিখতেছি, ততক্ষণ পর্যন্ত এটা কি হবে না, কাজ হবে না, ঠিক আছে? ওকে, তা আমরা এতগুলো লাইন না লিখে 2 লাইন লিখলাম একই জিনিস, ঠিক আছে? তা আমরা এখানে বলি হাউ আর ইউ, ওকে। এখন যদি রান করি তাহলে বলবে যে হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ। তার মানে এই ফাংশনটা তখনই কাজ করে যখন ওকে কল করা হয়। তা আপনি চাইলে মাল্টিপল টাইম কল করতে পারেন। আমরা কয়বার কল করলাম, 1 2 3 4, 4বার কল করলাম, ঠিক আছে? তো দেখবেন যে এটা কি করবে, 4বার প্রিন্ট হবে। তাহলে দুইটা যদি 4বার প্রিন্ট হয়, তাহলে এখানে আউটপুট আসবে কয় লাইন, 8 লাইন, ঠিক আছে? এখন যদি রান করি তাহলে দেখবেন 8টা লাইন হয়ে গেছে। কারণ কি, প্রত্যেকবার নেম কল করার সাথে সাথে সে এটার ভিতরে গেছে, যাওয়ার পরে এর ভিতরে যা পাইছে সেটাকে প্রিন্ট করে দিছে, ওকে। তো দেখেন 4বার আউটপুটটা আসছে। সবাই কি এতটুকু বুঝতে পারছি ফাংশন কি জিনিস এবং এটাকে কিভাবে কল করতে হয়? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে হ্যাঁ এটার বুঝছি। মানেটা হচ্ছে, হ্যাঁ, আমরা যদি চাই যে এটার ভিতরে এক্স ইকুয়াল টু 10 আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে 90, তা আমরা প্রিন্ট করতেছি কি, এক্স প্লাস ওয়াই। তো এইটা আমরা যদি এই লাইনটাকে কমেন্ট করে রাখি, কোনো আউটপুট আসবে না, ঠিক আছে?
কিন্তু যদি এই লাইনটাকে আবার ঠিক করে দেই, তার মানে এই ফাংশনটাকে কল করা হচ্ছে। এখন যদি রান করি তাহলে দেখবেন 100 প্রিন্ট করতেছি। কেন? এক্স এর ভ্যালু 10 ধরছে, ওয়াই এর ভ্যালু 90, আর প্রিন্ট করছে এক্স প্লাস ওয়াই। সবাই কি বুঝতে পারছি? তার মানে আমরা যতবার ফাংশনটাকে জি স্যার। এক্সিকিউট করা 3 বার করাইছি, তার মানে 3 বার 100 প্রিন্ট হবে। এতটুকু ক্লিয়ার? তা জি ফাংশন চিনার ওয়েটা হচ্ছে ডেফ, তারপরে স্পেস দিয়ে যে কোনো একটা নাম, হ্যাঁ তারপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে যে কোনো। এখন নামটা আমি যদি মনে করি এটা যোগ করার জন্য, তাহলে এখানে লিখে দেবো অ্যাড। তাহলে আমাকে কল করতে হবে কিভাবে? অ্যাড লিখে, অ্যাড ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তাহলে 100। তাহলে যাও বাবা পরে। তো এই যে অ্যাড অ্যাড ফাংশনটাকে আমরা কল করলাম এইখানে, তখন এইটা এখানে গিয়ে তারপরে এটার ভিতরে ঢুকলো, ঢোকার পরে আমাকে আউটপুটটা দিচ্ছে। ওকে, তো এইরকম আমরা কি করতে পারি? সাব করতে পারি না? আচ্ছা, এটাকে সাব করে দেই। এসইউবি সাব মানে কি? সাবট্রাকশন, বিয়োগ, তাই না? এটাকে ডিভ করে দেই, ডিভিশন হয়ে যাবে। এরপরে আমরা কি করব? মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মাল্টি লিখে দিলাম। এখন আমাদের তো রিটার্নে কি থাকবে? সবই তো একই, কারণ আমরা তো যোগই রাখছি, কিন্তু সাবে তো মাইনাস করে নাই, তাই না? তাহলে আমরা এখানে মাইনাস করে দেই। আর ডিভিশন বানাইছি, তার মানে এটাই কি করবো? ডিভাইড করবো, তাই না? ডিভাইড করে দিলাম। আচ্ছা, এখানে 100 করে দেই, নাহলে জিনিসটা দেখতে কেমন লাগে, তাই না? বিয়োগ করলে মাইনাস চলে আসবে, পয়েন্ট আসবে। আচ্ছা, মাল্টিপ্লিকেশনে আমরা কি করি? স্টার দেই, তাই না? তার মানে এক একটা ফাংশন এক একটা কাজ করতেছে। তাহলে অ্যাড ফাংশনকে কল করলাম যখন, তখন সে আমাকে আউটপুট দেখাচ্ছে 100, রাইট? এখন যদি আমরা সাব ফাংশনকে কল করি, তাহলে সে আমাকে কত দেখাবে? 100 মাইনাস 90 কত হয়? 10। তাহলে দেখেন 10 আসতেছে। তার মানে আমি যাকে যাকে কল করব শুধুমাত্র সেই কাজ করবে। আমি যদি চাই যে না সবাইকেই কল করব, তাহলে অ্যাড ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে আর কি আছে? মাল্টিপ্লিকেশন, তাই না? মাল্টি ফার্স্ট ব্র্যাকেট। তার মানে যে নামে ফাংশন ওই নামটা প্লাস ফার্স্ট ব্র্যাকেট, এটা দিলেই আমাদের কি আউটপুট গুলো চলে আসতেছে। এখন ইরোর আসতেছে কেন? মাল্টি বানান ভুল হয়েছে, এল। ওকে, তো দেখেন আমার আউটপুট আসছে। প্রথমে সাবের অ্যান্সার কি আছে? 10। অ্যাড 100, ভাগ ছিল 1 পয়েন্ট সামথিং, তারপর গুণ ছিল, এটা চলে আসছে। সবাই কি বুঝতে পারছি? তো এখন আমরা যদি এটাকে একটা সফটওয়্যারে কনভার্ট করতে চাই, তাহলে খুব ইজিলি করতে পারবো। তাই আমরা আরেকটু জিনিস দেখবো, ঠিক আছে? সেটা কিভাবে? আমরা বলতেছি যে ইফ, আচ্ছা আরেকটা আগে ভ্যারিয়েবল নিয়ে নেই, ঠিক আছে? ধরো এর ভিতরে আমরা কি করব? ইন্টিজার নিব, ঠিক আছে? ইনপুট নিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এন্টার দিব। ওকে, এন্টার এ নাম্বার, ঠিক আছে? এটা নিলাম। ওকে, সে এমন একটা নাম্বার ইনপুট দিবে যে নাম্বার অনুযায়ী কি করব? চেক করব যে ইফ এ ইকুয়াল টু যদি 1 হয়, তখন আমরা কি করব? সাব করব, ঠিক আছে? বলবো তুমি সাব করো। ওকে, এরপরে আমরা বলবো এল ইফ এ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে আমরা কি করব? অ্যাড করব, ঠিক আছে? স্যার ইলিফটা মানে কি? এলিফ মানে হচ্ছে ইফ যদি না কাজ করে তাহলে এলিফে আসবে। ও এটা কি এলস এর মতো কাজ করবে? এলস অথবা এলস, হ্যাঁ, এলস এর মতোই, বাট আগে একটা মানে এলস এ তো কোনো কন্ডিশন থাকে না, বাট এলজিপ এ একটা কন্ডিশন থাকে, ঠিক আছে? আচ্ছা। এভাবেও করতে পারি। এরপরে ডিপ দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে আরেকটা জি দিয়ে দিই, এটাকে ডুপ্লিকেট করি, এটা 4, ঠিক আছে? মাল্টি। ওকে, এখন মজার বিষয় হ্যাঁ হচ্ছে যে আপনার কাছে সবার আগে একটা ইনপুট চাবে। তো এন্টারে নাম্বার, আপনি যদি 1 দেন তাহলে সাব হবে, যদি 2 দেন তাহলে অ্যাড হবে, যদি 3 দেন তাহলে কি হবে?
ডিভিশন হবে, 4 দিলে Multi- মাল্টি হবে। আপনারা বলেন কত দিব? স্যার ধরেন অড আমরা নাম্বার দেন, 1 দেন। 1 দিব, স্যার 2 দেন স্যার। অড নাম্বার 1 দিলাম। তাহলে 1 দিলে সে 10 দিচ্ছে, কারণ কি সাব করছি। সাবের অ্যান্সার কি ছিল? 100 থেকে 90 বাদ দিলে যা হয় তা আসছে না। আবার যদি রান করি, আমরা 2 দিলাম, তার মানে কি হবে? অ্যাড হবে, কারণ আমরা বলে দিছি 2 সমান সমান হলে অ্যাড দিবা, তো অ্যাড দিয়ে দিছে। আবার যদি রান করি, আমরা যদি 3 দেই, তাহলে সে আমাকে কি করে দেখাবে? ডিভিশন করে, ঠিক আছে। 4 দিলে কি হবে? গুণ করে দেখাবে। তার মানে multi- আমি তাকে অপশন দিয়ে দিলাম, রাইট? এইভাবে আমরা অপশন তৈরি করতে পারি। ধরেন আমরা বিকাশে কি করতাম? বিকাশে আমরা ওই যে কত নাম্বার টিপ দিলে কত অপশন তৈরি হবে, তারপরে নাম্বার দিলে বিকাশে টাকা দেবে, রিচার্জ করবেন নাকি সেন্ড মানি করবেন, জি, এগুলা অপশন হ্যাঁ। থাকে না? আমরা চাইলে ওরকম জি, অপশন গুলো হ্যাঁ। তৈরি করে কিভাবে? আমরা বলি যে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশন 1 ক্লিক করলে অ্যাড, ঠিক আছে। এরপরে ব্যাকস্ল্যাশ এন, জি, এরপরে 2 দিলে, আচ্ছা ব্যাকস্ল্যাশ এন এর পরে 2 দিয়ে দিব, এরপরে দিব কি? একে তো অ্যাড না, সাব, তাই না? সাব। আর 2 হলে তারপরে ব্যাকস্ল্যাশ এন দিই। এই ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইনে যাবে, যখন আমরা প্রিন্ট করবো তখনই বুঝতে পারবেন যে ব্যাকস্ল্যাশ এন কেন দিলাম। তারপরে 3 দিলে কি হবে? ডিভিশন, তাই না? ডিভিশন, ডিআইভি, ঠিক আছে। এরপরে ব্যাকস্ল্যাশ এন দিয়ে আমরা বলতেছি জিনিসটা সুন্দর করার জন্য আর কি করতেছি, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। এখন যদি রান করি, তাহলে দেখবেন আগে আপনাকে অপশন দিচ্ছে। আচ্ছা ব্যাকস্ল্যাশ এন কাজ করে নাই কেন? কাজ করার কথা। ওকে, নিউ লাইন কি দিয়ে? স্যার আচ্ছা এই বিষয়টা বুঝলাম না স্যার। আমি ব্যাকস্ল্যাশ এন বলতেছি, বাট আমি দিচ্ছি ফরওয়ার্ড স্ল্যাশ। আপনারা কেউ কিছু বলতেছেন না, মুখে স্যার বলতেছি মাইকে ব্যাক, কি কইছিল বলেন। কিন্তু লেখছি ফরওয়ার্ড স্ল্যাশ। ওকে, এখন ঠিক আছে। এখন দেখেন আপনাকে কি দিছে? এক এন্টারে নাম্বার, তার মানে 1 দিলে হচ্ছে সাব, 2 দিলে অ্যাড, 3 দিলে ডিভ, 4 দিলে মাল্টিপ্লিকেশন। এখন আপনি যে অপারেশন করতে চান সেই অপারেশন দিবেন, চলে যাবো। ক্লিয়ার? মজা না? সবাই কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার তাহলে আমি বুঝতে এই জি পারছি। স্যার। কোডটা আমরা আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা একটু করে দেখেন তো ফাংশনটা কেমন লাগে আপনাদের। তাহলে ফাংশনটা মজা না? একটু কল করলে কাজ করবে, না করলে কাজ করবে না, রাইট? আবার ওটাকে স্যার ফিনিশ স্যার। এখানেই আমরা আরেকটু দেখবো। এখানে বলে দিচ্ছি, বাট আমরা চাইলে বাইরে থেকেও এটাকে বলে দিতে পারি। যেমন এক্স ওয়াই এখানে বলছি, আমরা এখানে কি করব? আহ, যখন এটাকে কল করব, যেমন অ্যাড এর ভিতরে আমরা বলে দিতে পারি যে তুমি কি করো, 10 আর 20 এই দুটা যোগ করো। তা আমরা এই 10 আর 20 যদি পাঠাই, তাহলে এখানে রিসিভ করার জন্য একজন থাকে। সো রিসিভার যদি নেই, তাহলে বললাম যে এক্স আর ওয়াই রিসিভার নিলাম, যেটা এখানে এক্স প্লাস ওয়াই হিসেবে কাজ করবে। তাহলে 10 যাবে কার কাছে? তো এই এক্স আর ওয়াই যোগ হয়ে গেলে কত হবে? 30। এখন আমরা যদি রান করি, তাহলে দেখবো 30 চলে আসছে। আমরা যদি এখানে 100 পাঠিয়ে দিই, তাহলে 100 চলে যাবে এক্স এর কাছে, আর 20। সবাই কি বুঝছি? আচ্ছা যদি আমরা একটা পাঠাই, তাহলে কি হবে স্যার? এখন একটা পাঠাচ্ছি কিন্তু রিসিভার হচ্ছে 2টা, তাহলে আপনাকে একটা ইরর দিবে
বলবে যে আপনি অন টু পজিশনাল আর্গুমেন্টে একটা মাত্র পাঠাইছেন, তার মানে মিসিং হয়ে গেছে একটা, রিকোয়ারমেন্ট পজিশন হচ্ছে ওয়াই, ওয়াই এর ভ্যালু আপনি পাঠান নাই, ঠিক আছে? তো এখানে যে কয়টা আর্গুমেন্ট থাকবে এই কয়টা এখানে রিসিভার থাকবে, এটাকে বলা হয় প্যারামিটার লিস্ট। আর যেটা আমরা পাঠাচ্ছি এটার নাম হচ্ছে আর্গুমেন্ট। ওকে, এই জিনিসটা আপনার ম্যাথমেটিক্স এর সামনে গিয়ে পাবেন আর্গুমেন্ট নামে, আর্গুমেন্ট। তো আমরা যখন স্কুল লাইফে আর্গুমেন্ট পড়ছি আমরা কিন্তু তখন বুঝি নাই যে আসলে আলটিমেটলি আর্গুমেন্ট কি জিনিস, ঠিক আছে? তো এটাকে বলা হয় আর্গুমেন্ট, যেটা আমরা এখান থেকে পাঠাই। আর যারা রিসিভ করে এদেরকে বলা হয় প্যারামিটার লিস্ট, ঠিক আছে? কি বলা হয়? প্যারামিটার লিস্ট। ওকে, কারণ এটা লিস্ট আকারে আছে, তো এই জন্য বলা হয় এই ফার্স্ট ব্র্যাকেটকে কি বলা হয়? প্যারেনথেসিস। আর ভিতরে যেটা আছে এটাকে বলা হয় প্যারামিটার। তো প্যারামিটার, যেহেতু এটা লিস্ট আকারে আছে এই জন্য বলা হয় প্যারামিটার লিস্ট। ওকে, তো এখন আমরা যদি 70 90 স্যার রাইট, নেট প্রবলেম। স্যার কথা ভালোভাবে আসতেছে না। 90 এখন ক্লিয়ার? হ্যাঁ স্যার, এখন মোটামুটি এখন আবার আসতেছে স্যার। একদম ক্লিয়ার। তো একটু অ্যাডজাস্ট করেন, কিছু করার নেই আপনাদের এখানে, তাহলে সমস্যা হবে না। আমরা যদি স্যার চাই যে এর বেশি আর্গুমেন্ট পাঠাইতে, তাহলে আমরা কি করব? এখানে রিসিভ স্যার প্রোগ্রামিং আর এখান প্রো থেকে যে ভ্যালু সাইটটা পাঠাই দিব। এটাতে আমরা ঢুকবো কিভাবে? এটা কি স্যার? হ্যাঁ বলেন। স্যার আমরা এই প্রোগ্রামিং হচ্ছে .com যে ইয়াটা ছিল এটাতে ঢুকবো কিভাবে? এটা স্যার মেবি পেমেন্ট এটা করে তো ইয়ে করা লাগে। না, এটা পেমেন্ট না, তো আপনি জাস্ট সিম্পলি সার্চ দিবেন পাইথন অনলাইন কম্পাইলার, ঠিক আছে? সার্চ দিলে এই যে প্রোগ্রামাইজ জাস্ট দিলাম, চলে আসলাম, আর কিচ্ছু না। আচ্ছা স্যার। হাই, রান করলেই চলে আসবে, ঠিক আছে? সো এটা পেইড না, এটা ফ্রি। এরকম আরো আছে অনেক, ঠিক আছে? ওকে, তো আমরা এটা বুঝতে পারছি যে অ্যাড করলাম কিভাবে, আর্গুমেন্ট দিয়ে পাঠালাম, রাইট? সো এটাকে বলা হয়, যেগুলোকে পাঠাচ্ছি এগুলো হলো আর্গুমেন্ট, আর যারা রিসিভ করতেছে এরা হলো প্যারামিটার লিস্ট। ওকে, সবাই এটা পারবেন না? জি বলেন। ইয়েস স্যার। স্যার এই পাইথন কোডিংটা লেখার জন্য কি কোনো আলাদা এনভায়রনমেন্ট থাকে, যেমন সফটওয়্যার? পাইথনের জন্য আলাদা সফটওয়্যার? হ্যাঁ স্যার। হ্যাঁ, ভিএস কোডেও তো আপনারা করতে পারেন, জুপিটারে করতে পারেন, কোল্যাবে করতে পারেন, আরো অনেক কিছু আছে। বাট মেইন জিনিস হচ্ছে পাইথন কম্পাইলার, এটা আপনাকে ডাউনলোড করেই কাজ করতে হবে যদি অফলাইনে করেন। হ্যাঁ স্যার, এই জন্যই আর কি জিজ্ঞেস করলাম, কারণ আপনি তো আমাদের আহ, যে কয়েকটা ক্লাস নিলেন সবগুলো ব্রাউজার থেকে কম্পাইল করে করলেন, এই জন্য জিজ্ঞেস করলাম। ব্রাউজারে দেখানোটা সুবিধা হয় বাম পাশে ডান পাশে, হ্যাঁ। আর হচ্ছে ভিএস কোডেও কিভাবে করতে হয় এটা আমি প্রথম ক্লাসেই দেখাইছি, আপনারা চাইলে দেখতে পারেন। ওখানে আমি আরো 3-4টা ওয়ে দেখাইছি কিভাবে প্রোগ্রামকে রান করা যায়, ঠিক আছে, অফলাইনে। কোডিং লেখার নিয়মটা তো একই, তাই না স্যার? হ্যাঁ, কোডিং লেখা সব জায়গায় সেম, জাস্ট হচ্ছে আপনি কোথায় করতে চান সেটা হলো ম্যাটার। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না, এটা ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস। ঠিক তবে আছে। আমি অনেক মানে সহজভাবে প্রথম থেকেই দেখাইছি যে কিভাবে আপনি রান করতে পারেন, কত ওয়েতে রান করতে পারেন, তারপরে আমি এইটাতে ফিক্স শেখাচ্ছি যে এটা থেকে আপনারা শেখেন, ভালো লাগবে। তবে এখানকার কোডগুলো সেভ হয় না, যেটা আপনাদের প্রবলেম হইতে পারে। তো আপনারা ওই যে গুগল কোল্যাব থেকে করতে পারেন, যেটা আমি গতদিন দেখাইতেছিলাম, ঠিক আছে? গতকালকে স্যার গুগল কোল্যাবে প্যারামিটার করছি। প্যারামিটার মানে হচ্ছে যারা আপনার ওই আর্গুমেন্টের ভ্যালুগুলো রিসিভ করবে, ঠিক আছে? এই 20 যাবে এক্স এর ভিতরে, 70 যাবে ওয়াই এর ভিতরে, 60 যাবে জেড এর ভিতরে, মানে ওই ভ্যালুগুলোকে নিয়ে আপনি যোগ করলেন। দিস ইজ দ্য প্যারামিটার লিস্টের কাজ। তো এগুলোকে আরেকটা নাম বলা হয়, এটা হচ্ছে লোকাল ভ্যারিয়েবল, ঠিক আছে? প্যারামিটার লিস্ট বাট জি লোকাল, ঠিক আছে?
তো লোকাল আর গ্লোবাল নামে একটা ব্যাপার আছে। সো এই জিনিসগুলা যদি আরো ক্লাস পাওয়া যেত তাহলে আরো ক্লিয়ার করা যেত। ঠিক আছে, জি। তো আমরা বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে অ্যাড করা যায়, হ্যাঁ, যে প্যারামিটার লিস্ট দিয়ে জি। কিভাবে করা যায়। তো এই আর্গুমেন্ট গুলা ইউজ করতে আমরা পারবো নিশ্চয়ই। ঠিক আছে, তো এখন এই আর্গুমেন্ট গুলা তো হ্যাঁ। আমরা পাঠাইলাম, পরে এখানে রিসিভ হইলো, রিসিভ হওয়ার পরে এগুলোকে যোগ করে আমি প্রিন্ট করে দেখালাম। বাট আমি চাই যে এইটার যে কাজ, ঠিক আছে, সেই কাজটা আমি বাইরে প্রিন্ট করতে। ধরেন আমরা বলবো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে। এখন যদি আমরা রান করি তাহলে কি পাবো? তো 150 পাচ্ছি, কারণ প্রথম প্রিন্ট হচ্ছে এটা, দ্বিতীয় প্রিন্ট হচ্ছে এটা। ঠিক আছে, তো স্যার এইটাতে আমরা কি পাচ্ছি? স্যার নান আমার তো পাচ্ছি। নান লেখাটা উঠতেছে না, আপনার কেন উঠলো আসতেছে? যে। আমারটাতে উঠলো, আপনারটাতে কেন উঠলো না? হ্যাঁ স্যার। আচ্ছা যাই হোক, এটা কম্পাইলার ভেদে কাজ করে, এটা অনলাইনে আছে যার কারণে হয়তো বা নান উঠলো। আপনার কোনো কিছু না উঠতে পারে, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন এখানে নান আসতেছে, কেন আসতেছে? কারণ আমার এইটার কোনো ভ্যালু এখনো আসে নাই। ঠিক আছে, তা আমি যদি চাই যে না আমি এখানে প্রিন্ট করব না, আমি কি করব? আমি প্রিন্ট করব এই ফাংশনের বাইরে। ফাংশনের বাইরে কিভাবে বোঝা যাবে? এই ডেফের বরাবরে যে থাকবে তারা হচ্ছে ফাংশনের বাইরে, আর এই বরাবর যারা থাকবে তারা হচ্ছে ফাংশনের ভিতরে। তা আমি কি করতে পারি? এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যেটাই করি না কেন সেটা আমরা পাঠাই দিতে পারি এই প্রিন্টের কাছে বা এই অ্যাড এর কাছে, যেখান থেকে কল হবে। ঠিক আছে, তো এটার জন্য আমাকে কি করতে হয়? রিটার্ন নামে একটা কিওয়ার্ড আছে, সেটা ইউজ করতে হবে। এরপরে আপনি যদি চান যে একটা গুণ করবেন, ঠিক আছে, ওয়াই এর সাথে, যোগ করবেন জেড এর সাথে, ঠিক আছে, মাইনাস করবেন এক্স এর সাথে, মানে আমরা সরলের অঙ্ক করি না, তো এখান থেকে যে অ্যান্সারই আসুক না কেন সেটা আমরা কি করবো? এই 4 নম্বর লাইনে গিয়ে প্রিন্ট করবো। ঠিক আছে, তো এখন যদি স্যার রান করি সরল মানে দেখবেন। কি? সরল মানে চিনেন না আপনারা ক্লাস 5 এ স্যার বা 4 এ? সিম্পলিফাই। হ্যাঁ সিম্পলিফাই। হ্যাঁ, সিম্পলিফাই, যেটা ও সরল, ইংলিশে সিম্পলিফাই, বাংলায় হচ্ছে সরল। আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো তো আমরা বাংলাটাই জানি। ঠিক আছে, তো এটাকে সিম্পলিফাই করলে যে অ্যান্সারটা আসে সেই অ্যান্সারটা দেখবেন এখানে চলে আসছে, এবং এটা আসার পরে প্রিন্টের মধ্যে প্রিন্ট হয়ে যায়। দেখেন 1440 প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ স্যার। ঠিক আছে? তো আমরা যদি আরো কিছু চাই সেটাও এখানে পাঠানো পসিবল। ঠিক আছে, ধরেন যাই পাঠান না কেন আপনাকে প্রিন্ট করবে আসাদ, কারণ আমি যে পাঠাইছি কি, আপনি বলছেন যে আমি 20 মানে 20 70 আর 60 পাঠালাম, তুমি আমাকে রিটার্ন করো। তো আমি আবার ফিক্স করে রাখছি রিটার্নে কি আসবে? আসাদ আসবে। তো দেখবেন এই প্রিন্টের ভিতরে আসাদই আসতেছে। ঠিক আছে, দেখছেন? জি। তার মানে আমি ধীরে কোড করলেই সে আমাকে রিটার্ন করবে কি? আসাদ। আপনি যদি অন্য কোনো কিছু চান সে ওটাকে রিটার্ন করবে। ধরুন আমি বললাম যে 100 রিটার্ন করবে, তাহলে যাই আসুক না কেন সে কি করবে? অ্যাড কে কল করা মাত্রই সে রিটার্ন করবে অ্যাড এর ভিতরে। এই অ্যাড এর ভ্যালু হয়ে যাবে কত? 100। ঠিক আছে, তা আমরা এখন রান করি 100। তো এটা আসলে কিভাবে কাজ করতেছে এটা যদি বুঝাইতে চাই তাহলে আপনাদেরকে এইভাবে বুঝানো লাগবে। ঠিক আছে, একটা ভ্যারিয়েবলের ভিতরে জিনিসটা স্টোর করি। ঠিক আছে, এ ইকুয়াল টু অ্যাড, তাহলে এর ভিতরে অ্যাসাইন করতেছি এই অ্যাড থেকে এতটুকুর ভ্যালু। ঠিক আছে, তাহলে কি হচ্ছে যে এই অ্যাড যখন কল হচ্ছে তখন এখানে যাচ্ছে এক্স এর ভ্যালু, এটা যাচ্ছে ওটা যাচ্ছে, বাট রিটার্ন করতেছে কত? 100। এই রিটার্ন কাকে রিটার্ন করে? যেখান থেকে কল হয়েছে তাকে রিটার্ন করে। তাহলে কল হয়েছে কোথায় থেকে? এই অ্যাড থেকে, তাহলে রিটার্ন করতেছে কত? 100। তাহলে এই 100টা কার ভিতরে যাবে? এর ভিতরে। এখন যদি আপনি প্রিন্ট এ করেন তাহলে দেখবেন 100ই আউটপুট আসতেছে। ওকে, তো একটু আগে কি করলাম? প্রিন্টের ভিতরে পুরো অ্যাডটাকে ভরে দিলাম, সেটা একরকম আউটপুট। আবার একটা ভ্যারিয়েবলের ভিতরে আউটপুটটা নিয়ে তারপরে আমরা প্রিন্ট করতেছি। ধরেন যে আউটপুটই আসুক না কেন ওটার সাথে আমি আবার যোগ করতেছি 100, তাহলে কত আসবে? 200। সবাইকে বুঝতে পারছি? হুম। তা আপনি Yes, জানেন sir. আর্গুমেন্ট কি পাঠাবেন, আবার আউটপুট কি ফিক্স করা আছে সেটাও আপনি জানেন। তো দিস ইজ এ ফাংশন। তো আমরা যদি একটা উদাহরণ দেখতাম অনেক বড়, বা একটা হচ্ছে আপনাকে দেখাতে পারতাম। আচ্ছা, আমাদের একবার আপনাদের আইসিটি অলিম্পিয়াডে একটা প্রজেক্ট
ওই সময় তো হয়তো বা অনেকে প্রজেক্টটা বুঝছেন কিনা জানি না। তা আজকে আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাই, ঠিক আছে? ফাংশন মোটামুটি শেষ, ঠিক আছে? এর এর উপরে আরো কিছু আছে, বাট ওগুলো আপনাদের এখন না শিখলেও চলবে, ঠিক আছে? তা আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে অ্যাক্টিভেট করি। আমার কি নাই, ট্যাপ ট্যাপ টাইপিং, আমার কি ভিএস কোড নাই? আছে তো। ওকে, ভিএস কোডে কি কোনো প্রবলেম? আমার মনে হয় ভিএস কোড ডিলিট হয়ে গেছে। স্যার আমার একটা সমস্যা ছিল। জি বলেন। তা আপনি গিট বেঞ্চ ইউজ করেন না স্যার? ওইটার মধ্যে স্যার আমার পাইথনটা কাজ করে না স্যার। কোনটা, গিট ব্যাশে? হ্যাঁ স্যার। কেন কাজ করবেন? স্যার পাইথন নামানো আছে স্যার, কিন্তু ওইখানে শো করে না স্যার। তার মানে ওখানে ওই যে ভ্যারিয়েবল সেট আপ করতে হবে। ও স্যার, এটা কিভাবে করবো? আপনি জাস্ট সিম্পলি ইয়াতে ইউটিউবে লিখবেন যে পাইথন ভ্যারিয়েবল সেট আপ, দেখবেন আপনাকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে, ঠিক আছে? না, এরকম অনেক ভিডিও দেখছি স্যার, কিন্তু হয় নাই স্যার। তা আপনার সিএমডি তে রান করেন, আপনি গিট ব্যাশে যাচ্ছেন কেন? ওকে স্যার। গিট ব্যাশ হচ্ছে গিট হাবে জিনিসপত্র নিয়ে কাজ করবেন, ওইখানে অনেক সময় পাইথনকে ডাইরেক্ট নাও পাইতে পারেন, স্বাভাবিক। আপনি স্যার সিএমডি তে ফিশিং এর জন্য ইউজ করছিলাম। কিসের জন্য? ফিশিং লিংকের জন্য, লিংক ক্লিক করার জন্য। আচ্ছা, আপনি সিএমডি তে ট্রাই করেন, দেখবেন হয়ে যাবে। ওকে স্যার। আমার তো সিএমডি ছিল, কি হইলো সিএমডির হঠাৎ করে? আচ্ছা, ওটা ডাউনলোড হোক, ততক্ষণ আমরা আর একটু সেরে ফেলি, হ্যাঁ? তাহলে রিটার্নটা আমরা বুঝলাম, তাহলে আমরা ফাংশনটাকে কত ভাবে ইউজ করতে পারি? ফাঁকা একটা ফাংশন, একটা নাম, এটার ভিতরে কিছু একটা প্রিন্ট করলাম, এরপরে ওটাকে যদি আমরা কল করি নামটা ধরে, যে নামে ফাংশন, বাস কাজ হয়ে যাবে। আমরা যদি এখন চাই যে আর্গুমেন্ট পাস করব, তাহলে জাস্ট আর্গুমেন্টটা ধরবো, আর এখানে যে কয়টা আর্গুমেন্ট পাঠাবো ওই কয়টা যেন এখানে রিসিভ করার জন্য থাকে, দিয়ে দিলাম, এখানে দিলাম, প্রিন্ট হয়ে যাবে। ওকে, আর আর্গুমেন্ট গুলাকে আমরা যদি চাই যে আর্গুমেন্টটাকে কাজ করবে, যেমন রিটার্ন করব, আমি ধরেন এই যে ফাংশনটা বানাইছি সেটা স্কোয়ারের ফাংশন, ঠিক আছে? তাহলে আমরা বলবো এ ইন্টু এ, তাহলে কি রিটার্ন করবে? আমি যখনই এটাকে রিটার্ন করতে বলবো, এক্স এর ভিতরে নিলাম, এটাকে প্রিন্ট করব, প্রিন্ট এক্স, আর এগুলোকে আপাতত হচ্ছে আমরা করবো না। এখন যদি রান করি দেখবেন আমরা 10 পাঠাইছি, এই 10টা কি হবে, স্কোয়ার হয়ে আমাকে প্রিন্ট করবে, ঠিক আছে? 100 হয়ে যাবে। তো দেখেন 100 চলে, হ্যাঁ 100 হয়ে যাবে। সিম্পল একটা ব্যাপার, ঠিক আছে? তারপরে আমি যদি বলি কিউব, কিউব পাঠাও, মানে কিউব তো বুঝি, ঘনম, তাই না? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন দেখবো কি 1000 চলে আসছে না? তো সিম্পল, রিটার্ন মানে হচ্ছে কোন একটা অপারেশন করে ওটাকে, এখান থেকে যখন কল করছি তখন আমরা কি পাঠাইছি, 10 পাঠাইছি, ওই 10টাকে সে কি করবে এটা আমার অলরেডি বলা আছে, ওটা করে সে আমাকে রিটার্ন করে পাঠিয়ে দিবে। ওটা আমি রিসিভ করতেছি কার ভিতরে, এই নেমের ভিতরে, ঠিক আছে? এখন যেহেতু এটা অ্যাসাইন করা আছে কার ভিতরে, এক্স এর ভিতরে, তাহলে এটা একটা ভ্যালু হয়ে গেছে, ভ্যালুটা চলে যাবে এক্স এর ভিতরে, এক্স কে প্রিন্ট করবে, হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, অনেকগুলা কোড যেগুলো বারবার কাজ করে সেই জিনিসগুলোকে আমরা একটা ফাংশনের মধ্যে রেখে দিতে পারি, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, বারবার ওটাকে ইউজ করতে পারি। তাহলে কি হবে, আমার অনেক বড় কোড হবে না, স্যার, আমি কোডটাকে খুব মানে ইজিলি
করতে পারবো। জি বলেন। স্যার আমরা কখন বুঝবো যেটা রিটার্ন করতে হবে, বা আমাকে কি বলে দেবে এরকম কিছু? হ্যাঁ, আপনারা যখন প্রবলেম সলভিং করবেন তাহলে বুঝতে পারবেন। ধরেন আমরা একটা প্রবলেম যদি দেখি কোড ফরওয়ার্ডিং থেকে, ওটা বলে দেয় যে আপনাকে ওই ভ্যালুটাকে বাইরে প্রিন্ট করতে হবে, তখন আপনি রিটার্ন করবেন। যদি না বলে তাহলে আপনি করবেন না। জি ঠিক আছে, এই জি ফাংশনের ভিতরে যাবেন, এই লিঙ্কটা আমরা গতকালকেও শেয়ার করছি। ঠিক আছে, ফাংশনের ভিতরে গিয়ে আপনি এরকম ফাংশনের কাজ করবেন। ঠিক আছে, তো ম্যাক্স আর মিনিমাম বিটুইন টু নাম্বারস ইউজিং ফাংশন। তাহলে আমরা আমাদেরকে বলতেছে যে দুইটা নাম্বার পাঠালে কোনটা ম্যাক্স আর কোনটা মিনিমাম, সেই নাম্বার দুইটা আমাকে আলাদা আলাদা ভাবে পাঠাবে, এরকম একটা ফাংশন বানাইতে। ঠিক আছে, হুম, তো এখানে আমার সি প্রোগ্রামিং এ অলরেডি কোডটা বলা আছে, বাট এটাকে আমরা পাইথনে করতে গেলে কিভাবে করব? এখানে রিটার্ন জিরো করছে, এটা আলাদা কোনো ফাংশন বানাইছে। ম্যাক্স মিন এটা কই গেল? এই যে নিচে ম্যাক্স নামে একটা বানাইছে, এই যে রিটার্ন করছে, সে এই ভ্যালুটাকে পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, আবার মিনিমামকে যখন কল করছে তখন মিনিমামটা সে পাঠিয়ে দেয়। তাহলে দুইটা ফাংশন দুইটা বানাই দিছে। ঠিক আছে, আমরা যদি এখানে ওইভাবে বানাই যে দুইটা ভ্যালু নিব, হুম, ওই ভ্যালু দুটাকে রিটার্ন করে ম্যাক্স আর মিনিমাম সেটা বলবে। তাহলে আমরা ডেপ নামে একটা ফাংশন হলো ম্যাক্স। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট, এটার ভিতরে কয়টা ভ্যালু নিব? দুইটা, কারণ দুইটার মধ্যে বড় ছোট বলছে। তাহলে স্যার আমরা ধরেন ই কমা বি দিলাম। জি বলেন। স্যার এখানে কি এই হ্যাশট্যাগ ফাংশনটা লেখা লাগবে না? তাহলে আসবে হ্যাঁ, কিভাবে হ্যাশট্যাগ কোনটা? ফাংশন লেখাটা? এটা তো সি প্রোগ্রামিং এ, ও আমরা তো পাইথন করতেছি না। তো রিটার্ন করব কি, যেটা বড় সেটা। আমরা এক লাইনে হচ্ছে ইয়া কন্ডিশন করা শিখছিলাম। হ্যাঁ, মনে হয় না অনলাইন স্যার। শিখছিলাম মনে হয় এক লাইনে। আচ্ছা, না শিখলে আমি এখনই শিখাই দিচ্ছি। তো যেটা আউটপুট হবে সেটা আগে দিব, এরপরে একটা কন্ডিশন দিব, ইফ এ যদি কি হয়, বি এর থেকে বড় হয়। ঠিক আছে, এলস এলস কি দিব? বি দিব। ঠিক আছে, তাহলে যেটা বড় সেটাকে আমরা কি করব, ম্যাক্স এর মাধ্যমে পাঠাবো। ঠিক আছে, আর একটা ফাংশন বানাই, সেম ফাংশন, জাস্ট খালি কন্ডিশনটা উল্টে যাবে। এটা হয়ে যাবে মিনিমাম ফাংশন, যে মিন, এরা কি করবে, দুইটা ভ্যালু নিবে। আমরা বলবো যেটা ছোট, এ যদি বি এর থেকে ছোট হয়, মানে বি যদি এর থেকে ছোট হয়, তাহলে এটা দিব ইলস বি দিব। ঠিক আছে, তো যেটা ছোট সেটা যাবে। তাহলে আমরা এখন কি করব, প্রিন্ট করব ম্যাক্স ভ্যালু, তাই না? তা আমরা ম্যাক্স যেটা, আচ্ছা আগে ইনপুট নেই দুইটা ভ্যালু। ঠিক আছে, আমরা এক্স একটা ইনপুট নেই, এক্স ইকুয়াল ইন্টিজার ইনপুট ফার্স্ট ব্র্যাকেট স্যার এখানে এন্ড এক্স লাগবে কেন স্যার? এরিয়া বলতো নাম্বার। এফ দি দেওয়া। হ্যাঁ, কি স্যার এক্স যে দিলেন এক্স কই দেওয়া? এরিয়া বলতো স্যার এফ দি দেওয়া না? এ বি এখানে যেটাই থাক না কেন, আমি তো এখান থেকে দুইটা পাঠাবো। আলাদা পাঠানো ফাংশন। হ্যাঁ এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আচ্ছা আমার ঠিক একটা আছে কল স্যার। আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এটা করি। কেন এক্স ওয়াই নিলাম আর এখানে এ বি সাথে কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, করলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে দুটা ইনপুট নিব, আমরা বলবো ম্যাক্স, ম্যাক্স যেটা সেটা প্রিন্ট করতে। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, কমা দিয়ে আমরা বলবো কি, ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স কমা ওয়াই।
তাহলে যেটা বড় সেটা আমাকে এখানে দেখাবে। সেম ক্ষেত্রে আমি খালি জাস্ট এটাতে মিন বলাই দেবো, MIN, এটাতে বলে দেবো মিনিমাম, MIN। ঠিক আছে, তাহলে এখন যদি রান করি তাহলে দেখবো আমার কাছ থেকে দুটো ইনপুট নিচ্ছে। আমরা একটাতে দিলাম 10 আর একটা দিলাম 20। তো দেখেন তো ম্যাক্সে 20 আর মিনি 10 আসছে না? এখন যে এক্স আর ওয়াই, এটা কিন্তু এই ম্যাক্স এর event, এটার ভিতরে আসতেছে এক্স আর ওয়াই। তার মানে আমি 10 দিচ্ছি এক্স এর ভ্যালু আর 20 দিচ্ছি y এর ভ্যালু, এটা এখানে চলে যাচ্ছে। আলটিমেটলি এক্স যাচ্ছে না, যাচ্ছে 10 আর 20। সো 10 রিসিভ করতেছে এ আর 20 রিসিভ করতেছে বি। সো এই ভ্যারিয়েবল আর এখানকার ভ্যারিয়েবল সেম হইতে হবে এমন কোনো কথাই নাই। ঠিক আছে, এবার ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এখন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন। এবার রিটার্ন করাতে বুঝতে পারছেন কি হয়েছে? হ্যাঁ, বুঝছি। ওকে, আমি এই কোডটা পাঠিয়ে দিলাম। ওকে, আমি আপনাদের যেটা দেখাতে যাচ্ছিলাম যে ফাংশন আসলে কত কাজে লাগে, এটা তো রান হয়ে গেছে। আচ্ছা, এই যে আমার চলে আসছে। তো আমরা যদি ভিউজে যাই, এই যে দেখেন ডেভ, তারপরে এইগুলা আমার রিকোয়েস্ট আইডি। তো ব্রাউজার থেকে রিকোয়েস্ট আসে আইডি অনুযায়ী, ওগুলোকে আবার ভিতরে কাজ করি, কন্ডিশন দিই, রিটার্ন করি, রিটার্নের ভিতরে আবার রিটার্ন আছে। তো এই ধরনের খেলাগুলো শিখতে হলে একটু টাইম দিতে হবে। ঠিক আছে, এ ডেভেলপমেন্ট খুব কঠিন কিছু না। যেমন পাইথন শিখলেন, পাইথন যদি কেউ পারে তাহলে ওর কাছে আর জীবনে মানে কঠিন বলে আর কিছু কখনোই লাগবে না। ঠিক আছে, যে কঠিন এই জিনিস এটা আমার দ্বারা হবে না এমন কিছু কখনো হয় না। যে লুপ পর্যন্ত পারে বা ফাংশন পর্যন্ত পারে এর জন্য পৃথিবী সবকিছু সহজ, বিশেষ করে এই প্রোগ্রামিং ওয়ার্ল্ডে। ঠিক আছে, তো ওকে যে কোনো কিছু শেখানো পসিবল, একটু টাইম লাগবে এই, আর কিছু না। সবাই কি বুঝছি? তো আমাদের ক্লাস শেষের পথে আপনাদের কারো কোনো হ্যাঁ। কোশ্চিন থাকলে হ্যাঁ স্যার, বলবেন। বলেন, রেকর্ডিং রাখবো না করে দিতে বলুন। আচ্ছা, কার কোশ্চিন আছে? না স্যার, আহ, কোশ্চেন নাই স্যার। তাসনিম মরিয়ম, তাসনিম মরিয়ম কিছু বলবেন? এরকম জি, ওয়ালাইকুম সালাম। যে কিভাবে ওই সফটওয়্যারটা ওপেন সফটওয়্যার বলছে ওয়েবসাইটটা ওপেন করে কিভাবে একটা আউটপুট শুরু করব, ধরেন আমি লিখবো হ্যালো, ওটা কিভাবে করবো আর একটু বুঝাই দিলে ভালো হতো। প্রিন্ট হ্যালো ব্রেকেট ব্রেকেট দিয়ে। ওকে, আপনি যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পাইথন কথা লিখবেন, দিবেন। ওকে, করে নেক্সট হয়ে গেল নাকি? তারপর ওপেন হলে এরকম একটা জায়গা আসবে, আপনি জাস্ট যা আছে সব পেয়ে যাবেন, নিজের মতো করে কোড লিখবেন, এখানে দিয়ে দিবেন, বাস হয়ে গেল। ঠিক আছে, আমার তা আমাদের প্রত্যেকটা ভিডিওতে কিভাবে অসংখ্যবার এটা করা হয়েছে, আপনি দেখলে আউটপুটের পারেন। জায়গায় হ্যালো ঠিক আছে, আসবে, অমনটা কিভাবে করবো একটু খালি দেখাই দিলে ভালো হতো। ইনপুটে প্রিন্ট হ্যালো দিলে হবে ব্রেকেট ব্রেকেট দিয়ে। এই যে আসলাম তো, আমরা এখন এই যে কেটে দিলাম, তারপর প্রিন্ট লিখলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ডাবল কোট হ্যালো দিলাম। স্যার আপনার নেট অনেক স্লো। ম্যাডাম জি স্যার, এর জন্য। মরিয়ম বুঝতে পারছেন? নেটটা অনেক স্লো একটু। ওকে, আর কারো কোশ্চেন আছে? হ্যাঁ, অনেক স্লো, সরি, আজকে গ্রামে আসছি তো। কারো কোশ্চেন আছে? জি না, আর কোনো কোশ্চেন নাই।
ওকে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এই জার্নিটা শেয়ার করার জন্য। স্যার ঠিক আছে, স্যার ডি নেম দিয়ে হচ্ছে আমি একটা রান করতে গেলে আর লাস্টে যদি কারো স্যার কোনো কি হয়, হবে? হ্যাঁ বলেন। স্যার লাস্টে যে ওই যে ডি নেম দিয়ে যদি আমি করি, তো লাস্টে আবার ডি নেম প্রিন্টের পরে এই জিনিসটা হচ্ছে না স্যার, আমার ইরর দেখাচ্ছে আউটপুটের মধ্যে রান করতে গেলে। স্যার আপনি যে দেখাইছিলেন না কোডিং, এই যে ইয়াটা ডি নেম দিয়ে হচ্ছে একটা এ দিয়ে একটা করছিলেন, তারপর রান এ ইনটু এ তারপর হচ্ছে এক্স ইকুয়াল টু নেম 10, তারপর হচ্ছে প্রিন্ট। ডি নেম না, ডেভ, ডেভ, এটা ডেভ, এটা ডেভ। আচ্ছা, এটা ডেভ। স্যার হ্যাঁ, আগে থাকার কথা ডেভের মনে পরে হয় একটা নাম, বলতেছে স্যার, যে ডেট দিয়া মাঝখানে পরে একটা নেম স্পেস হবে, লিখছিলেন যে। ফার্স্ট ব্র্যাকেট হবে, আর এটার ভিতরে যে কোলনটা হবে, কোলনের পরে এটুকু একটা স্পেস। আচ্ছা, হ্যাঁ নেম দেন আর যাই দেন, একটা স্পেস দিয়ে দিবেন, ফার্স্ট ব্র্যাকেট দিবেন, কোলন দিবেন, তারপরে মিনিমাম 2টা স্পেস দিয়ে তারপরে লেখা শুরু করবেন, দেখবেন রান করবেন, আর ওই নাম দিয়ে কল করতে হবে, কল করলে কাজ করবে। ঠিক আছে, আপনি এক কাজ স্যার আমি করবেন। ফার্স্ট টাইম ট্রাই করতেছি, আমারটা আসতেছে না, ইরর দেখাচ্ছে খালি। আপু মনে হয় ব্যক্তিকে দেওয়া নাকি। আচ্ছা, রেকর্ডিংটা আরেকবার চেক করবেন, আশা করি যে হবে। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? ভিডিওটা দেখলে আশা করি ক্লিয়ার হবে না। আর আমি তো কোড পাঠাইছি, এই যে এখানে কোড পাঠাইছি, এই যে কোড পাঠাইছি, তো এই কোডটাকে আপনি ট্রাই করেন, কোথায় ভুল আসতেছে দেখেন। ওকে, যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। আর আপনাদের সবার ডেটা আমরা সংগ্রহ করেছি আইসিটি অলিম্পিয়াডের কাছ থেকে। তা আপনাদের সবাইকে আমরা ইন্ডিভিজুয়ালি কথা বলার ট্রাই করব। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যেহেতু কিছু অফার আছে আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যুক্ত হবেন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব। ঠিক আছে, তা ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্তই রাখি। সবাই তাহলে ভালো স্যার থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার কোথাও না কোথাও আপনাদের সাথে দেখা হবে। ঠিক আছে, আসসালাম। হ্যাঁ, গিফট আমি পাঠাই দিব, আপনাদের যে কারো হচ্ছে নাম আমি হচ্ছে পাইলেই আপনাদের ঠিকানা সহ আমি পাঠাই দিব, আমি নিজে কনফার্ম করব যে আপনি পাইছেন কিনা। ঠিক আছে, আচ্ছা, যদি এরকম হইতো যে ম্যাডাম আপনি যদি একটু যে হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে অ্যাক্টিভ ছিল তার নামটা ঘোষণা করতেন, তাহলে আমি তাকে এখানে কথা দিয়ে দিতে পারতাম। জি, আমরা আমাদের এন্ড থেকে আপনাকে স্যার জানিয়ে দিব। যদি পসিবল জি হয়, জি, না হলে আপনাদের। অবশ্যই আচ্ছা আচ্ছা, পসিবল। আমরা ঠিক আছে, আমি তাহলে কালকে তার সাথে আমার কথা হবে। অবজারভেশন আপনাকে জানাবো এবং আপনার অবজারভেশন আপনি ম্যাচ করে যাকে মনে করবেন অবশ্যই সেই রেজাল্টে পাবলিশ করব। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে যার রেজাল্ট পাবলিশ হবে তার একটু নাম টাম নিয়ে একটু তাদেরকে একটু সেলিব্রেট দিবেন আপনাদের ফেসবুক পেজ অবশ্যই থেকে। ঠিক অবশ্যই আছে, তাহলে আসলে সবাই অবশ্যই বুঝতে পারবে যে এখানে এনকারেজড হবে। জি জি, কে বেশি এঙ্গেজ। জি। তাহলে স্যার পরবর্তী আপনার নেট কানেকশনটা মেবি একটু প্রবলেম করছে, কথা স্যার কথা বুঝতে পারতেছি না। ঠিক আছে, তো আমাকে পিকচার পেতে হবে। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ করার জন্য। তো সবাইকে স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আমাদেরকে এত সুন্দর সুন্দর করে হচ্ছে 4টা দিনের এই পুরো বুট ক্যাম্পের সেশনটা দেওয়ার জন্য আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আপনার প্রতি অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আপনি আমাদের সাথেই থাকবেন।
আমাদের স্টুডেন্টরা অবশ্যই আপনাদের সাথে কানেক্টেড থাকবে যদি কোনো প্রবলেম হয়, আপনি যেমনটা বললেন। সো থ্যাংক ইউ অ্যাগেইন। এবং আজকে যারা পার্টিসিপেট করেছেন আপনাদেরকে যেরকম স্যার সাধুবাদটা দিয়েছে, ঠিক সেম আমি সাধুবাদটা দিতে চাই, কারণ আপনারা অ্যাকচুয়ালি শেখার জন্য ধৈর্য ধরে প্রত্যেকটা ক্লাস করেছেন এবং লাস্ট পর্যন্ত কিন্তু আপনারাই স্টে করেছেন। সো আমাদের মনে হয় যে দিস ইজ নট দ্য এন্ড, দিস ইজ হোয়ার আওয়ার জার্নি উইল অ্যাকচুয়ালি বিগিনস, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস, এবং আইসিটি অলিম্পিয়াডকে এত সুন্দরভাবে সার্ভ করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আপনাদেরকে আরো 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 স্কিলড আপ করে তোলার জন্য। সো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ভালো থাকবেন এবং নতুন নতুন স্কিল শিখবেন। অনেক ধন্যবাদ সবাইকে। এবং আপনাদের যদি এখন কোনো ড্যাশবোর্ড বা যে কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে, প্রবলেম ফেস করে থাকেন, কাইন্ডলি আমাদেরকে 5 মিনিটের স্লট আছে একটা আপনাদের জন্য, শেয়ার করতে পারেন। হাসান উইল কোঅর্ডিনেট। হাসান আছো?